হ্যালো বন্ধুরা, কে আপন তাকে চেনেন? আজকে একটা গল্প বলি, আপন আর পরে। আমেরিকার একটি শহরে একটা কূপ ছিল, যে কূপে বালতি বেঁধে পানি তোলা হতো। তো ওই এলাকার লোকেরা হঠাৎ একদিন পানি তুলতে গিয়ে দেখে বালতি, রশি দিয়ে বাঁধা বালতি ভিতরে ঢুকায়, কিন্তু আর বালতি আর পাওয়া যায় না। তখন সবাই সিদ্ধান্ত নিল মিরাকেল কিছু ঘটছে, ভূত প্রেতাত্মার উদ্ভব ঘটছে। কিন্তু বিষয় হলো ওই এলাকার এক যুবক, তিনি বললেন ওখানে ভূত থাকুক আর যাই থাকুক, অশুভ আত্মা থাকুক, আমি ওটা টেনে বের করে আনবো। সবাই আসলো, ঠিক আছে, তাকে কূপে নামাবে সিদ্ধান্ত হলো। কিন্তু ওই নওজোয়ান বললেন একটা শর্ত আছে, গ্রামের মানুষ সবাই আমাকে মাজায় একটা রশি বেঁধে ধরে থাকবেন উপরে, যদি বিপদের সংকেত দেই তাহলে আপনার আমাকে টেনে উঠাবেন। তারা বললেন এই শহরের কেন, সারা আমেরিকার লোকজনই আনবো। তিনি বললেন না, যে কয়জনই লোক আনেন না কেন, শর্ত হলো আমার আব্বু এবং ভাইয়া এরা থাকবে। যথারীতি যে কথা সেই কাজ, আসলেন সবাই, সঙ্গে তার পিতা এবং ভাইয়াও থাকলেন। তার মাজায় রশি বেঁধে তাকে নলকূপে ছেড়ে দেওয়া হলো। নিচেই যেয়ে ওই নওজোয়ান দেখে যে আসলে নিচে একটা বানর বসে আছে। ওই বানরের কাজটাই বানরামি করা, যখনই বালতি ঢুকানো হয় বালতিটা খুলে ও ফেলে দেয়। তখন ও বানরকে ধরছে, নওজোয়ান বানরকে ধরে ইশারা দিয়েছে যে ভূত পেয়েছি, আপনারা রশি টানতেন। যখনই রশি টানছে তখন বানর নিয়ে যখনই আসতেছে, ওই এলাকার লোকজনগুলো দেখে মনে করছে আরে ভূত আসছে, সবাই দড়ি ছেড়ে দিয়ে পালালো। আশ্চর্যের বিষয় হলো দড়ি ধরে রাখলেন তার পিতা এবং ভাইয়া। তারা অনেক কষ্টে টেনে উঠালেন এবং প্রমাণ হলো যে ওখানে প্রেতাত্মা, ভূত, মিরাকেল অথবা অশুভ আত্মা কিছুই ঘটেনি, ঘটছে বাদরের বান্দ্রামি। তবে বন্ধুরা, এখানে মেসেজ হলো, বিশেষ লক্ষণীয় দ্রষ্টব্য হচ্ছে যে এখানে দেখেন ওই যুবককে জিজ্ঞেস করলো যে সুদূর আমেরিকার সমস্ত লোকজন দড়ি ধরবে, রশি ধরবে, কিন্তু আপনি বললেন যে কেউ ধরুক আর না ধরুক আমার ফাদার এবং ব্রাদার থাকবে কেন? তিনি বললেন যে আমি জানি যদি আমার বিপদ হয়, ভৌতিক কোনো ঘটনা ঘটে, অশুভ আত্মার বিপজ্জনক কিছু ঘটে, আপনারা ভয়তে সবাই ছেড়ে দেবেন, কিন্তু আমার রক্ত ভাইয়া এবং আব্বু ছাড়বে না। তাই আমি বলছিলাম আমার ভাইয়া এবং আব্বু থাকুক, এবং 11th আওয়ারের শেষ মুহূর্তে তারাই আমাকে টেনে তুলল। আসলে গাইজ, বন্ধুরা, জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে, টাকা নিয়ে, বাড়ি নিয়ে, ঘর নিয়ে, ছোট্ট ছোট্ট কিছু বিষয় নিয়ে আমরা আপন রক্তের সঙ্গে বিরোধে মেতে উঠি। ভাইয়ের সঙ্গে বিরোধ করি, বোনের সঙ্গে বিরোধ করি, পিতার সঙ্গে বিরোধ করি। আসলে কি জানেন, রক্ত চিরদিনই রক্তর মতোই থাকে। তাই আমরা জাগতিক কোনো বিষয় সম্পদের মোহে মুগ্ধ না হয়ে আপন রক্তের সঙ্গে কখনো বেইমানি করব না। ধন্যবাদ গাইজ।